ব্যক্তির ক্ষেত্রে অনলি অথবা অ্যালোন থাকলে নান বাট। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলি এর জন্য নান বাট, অনলি আল্লাহকে বিশেষায়িত করেছে, তাই আল্লাহ সাবজেক্টের আগে নান বাট বসবে। আরেকটি উদাহরণ খেয়াল করি, এ ব্রেভ ম্যান অ্যালোন ক্যান ডু দিস, নান বাট এ ব্রেভ ম্যান ক্যান ডু দিস। এখানে এ ব্রেভ ম্যান হলো একজন সাহসী মানুষ, অর্থাৎ একজন সাহসী মানুষ, শুধুমাত্র একজন সাহসী মানুষ এটা করতে পারে। এনে নানবাট, এখন প্রশ্ন জাগতে পারে, নানবাট কি শুধু সেন্টেন্সের শুরুতেই বসতে পারে নাকি নানবাট সেন্টেন্সের মাঝেও বসতে পারে? আসলে বিষয়টা কেমন? প্রশ্নের উত্তর হবে না, নানবাট সবসময় সেন্টেন্সের শুরুতে বসতে পারে না, সেন্টেন্সের মাঝেও বসতে পারে। আরেকটু উদাহরণ খেয়াল করি, তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। এ প্যাট্রয়েট ফিয়ার্স অনলি দ্য ক্রিয়েটর্স। এ প্যাট্রয়েট একজন দেশপ্রেমিক, ফিয়ার্স ভয় করে, অনলি দ্য ক্রিয়েটর্স শুধুমাত্র আল্লাহকে, শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ভয় করে। তো এইখানে এই সেন্টেন্সটির নেগেটিভ হবে এ প্যাট্রয়েট ফিয়ার্স নান বাট দ্য ক্রিয়েটর। কেন নান বাট দ্য ক্রিয়েটর হবে? এ প্যাট্রয়েটের আগে কেন নয়? এ প্যাট্রয়েট মানে তো একজন দেশপ্রেমিক ব্যক্তি বোঝাচ্ছে, তাহলে এই প্যাট্রয়েটের আগে কেন নান বাট বসলো না? আর দ্য ক্রিয়েটরের আগে কেন নান বাট বসলো? কারণ অনলি দ্য ক্রিয়েটর, এখানে অনলি শুধুমাত্র ক্রিয়েটরকে বিশেষায়িত করতেছে, তো নান বাট বসবে দ্য ক্রিয়েটরের আগে, এ প্যাট্রয়েটের আগে নয়। সংখ্যা বা বয়সের ক্ষেত্রে অনলি থাকলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। জিমি ওয়াজ অনলি 22, জিমির বয়স মাত্র 22 বছর। জিমি ওয়াজ নট মোর দ্যান 22 অথবা জিমি ওয়াজ নট লেস দ্যান 22। হি ইজ অনলি 60, হি ইজ নট মোর দ্যান 60 অথবা নট লেস দ্যান 60। এই সেন্টেন্সে অনলি এরপর 60 সংখ্যা বুঝিয়েছে, তো সংখ্যার আগে যদি অনলি থাকে তাহলে অনলি এর জায়গায় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। মনে রাখতে হবে অনলি সেন্টেন্স যেখানেই থাকুক না কেন সংখ্যার আগে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। সংখ্যার আগে, এটা মাথায় রাখতে হবে, সংখ্যার আগে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে। আই নিড 10 টাকা ওয়ানলি, এই সেন্টেন্সে কিন্তু ওয়ানলি সবার শেষে বসেছে, তো ওয়ানলির জন্য নট মোর দ্যান অথবা নট লেস দ্যান কি সবার শেষে বসবে? অনেকেই ভুলটা করে যে আই নিড 10 টাকা নট মোর দ্যান, 10 টাকা সংখ্যা বুঝিয়েছে আর ওয়ানলি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, তো নট মোর দ্যান সবার শেষে দিয়েছে, কারণ ওয়ানলি সবার শেষে রয়েছে, এইটা করা যাবে না, এটা একটি ভুল ধারণা। এর সঠিক হবে আই নিড নট মোর দ্যান 10 টাকা, 10-এর আগে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে, কারণ 10 একটি সংখ্যা, ওয়ানলি যেখানে থাকুক না কেন, ডাজ নট ম্যাটার, ওয়ানলি যেখানেই থাকতে পারে। এবার আমরা শিখব বস্তুর ক্ষেত্রে অনলি থাকলে কেমন হয়। অনলি থাকলে নাথিং বাট বসবে। রুনা হ্যাজ অনলি এ ফিউ টয়েস, রুনার অল্প সংখ্যক খেলনা আছে। রুনা হ্যাজ নাথিং বাট এ ফিউ টয়েস, অনলি নাথিং বাট। এ ফিউ টয়েস অল্প সংখ্যক খেলনা, বস্তু বুঝিয়েছে, তো এ ফিউ টয়েসের আগে নাথিং বাট বসবে। আই নিড এ বুক অনলি, আই নিড নাথিং বাট এ বুক। এই সেন্টেন্স আমরা লক্ষ্য করি, আই নিড এ বুক অনলি, অনলি কিন্তু সবার শেষে, তাহলে আমরা নাথিং বাট কিন্তু সবার শেষে বসাবো না, আমরা নাথিং বাট বসাবো এই বুকের আগে, কারণ আমাদের নাথিং বাট বসবে বস্তুর আগে। আই নিড নাথিং বাট এ বুক, এ বুকের আগে। অনলি যেখানে থাকতে পারে, ওটা কোনো বিষয় না, শুরুতে থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। আরেকটু উদাহরণ খেয়াল করি, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, এখানে অনলি কিন্তু সবার শুরুতে আছে, তো অনলি দ্য মুন, কেবলমাত্র চাঁদটি ওয়াজ ভিজিবল, দৃশ্যমান, দ্য মুনকে বিশেষায়িত করতেছে অনলি, তো অনলি এর জন্য নাথিং বাট বসবে দ্য মুনের আগেই, দ্য মুন এর আগে বসবে নাথিং বাট, নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। আরেকটি উদাহরণ খেয়াল করি, দেয়ার ওয়াজ অনলি এ বোট অ্যাভেলেবেল, দেয়ার ওয়াজ নাথিং বাট এ বোট। এ বোট একটি বস্তু, এর আগে কিন্তু নাথিং বাট বসেছে। আই নিড এ পেন অনলি, আই নিড নাথিং বাট এ পেন। তো আশা করি তোমরা সব বুঝেছো সব কয়টা রুল। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন and like this video.